হবে, যখন তোমার সামনে আসতে আমি কি করতে হবে, আমার নিজেকে কীভাবে আমি তৈরি করতে হবে। যখন প্রভুর সঙ্গে যখন কথা বলছিলাম, আজকে আমাদের সকলের জন্য প্রভু এই বাণী দিলেন, সুন্দর একটা বাণী। কারণ কালকে আমি বলছিলাম, যখন আমরা মানে দেখি, আমরা এখন এই সব দেখে আমরা একজনকে দোষারোপ দিই, সেটা হচ্ছে আমাদের প্রিয় ঈশ্বরকে। আমরা বলি, তুমি কোথায় আছো, তুমি লুকিয়ে আছো, এত অন্যায় হচ্ছে এখন তুমি দেখতে পাচ্ছ না, কত লোক মানুষ মরে যাচ্ছে, তুমি কোথায়, তুমি কেন দেখছো না, আমরা বাইরে বেরোতে পারছি না, আগের মতো আমরা মানে সব বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরে বেড়াতে পারছে না, আনন্দ ফুর্তি করতে পারছে না, তুমি কোথায় আছো, তুমি কেন আমাদেরকে এরকম রেখেছো। আমাদের কাছে অনেক প্রশ্ন, সব সময় আমরা ভাবি আমরা সব ঠিক, ঈশ্বর শুধু ভুল, কারণ তিনি তো সব কিছুকে গড়তে দিচ্ছেন। আসুন আমরা প্রভু কি বলছেন সে কথা আমরা শুনি। এজিকিয়েল 18 অধ্যায়, এজিকিয়েল 18 অধ্যায় আমরা 21 পদ থেকে আমরা দেখি। এজিকিয়েল চ্যাপ্টার 18 verses 21 onwards. কিন্তু দুর্জন যদি নিজের সাধিত সমস্ত পাপ থেকে ফিরে ও আমার বিধানগুলো পালন করে, বিধান সকল পালন করে এবং ন্যায় ও ধর্মাচরণ করে, সেই অবশ্যই বাঁচবে, সেই মরবে না। সেখান থেকে তার আগেকার কোনো অধর্ম তার বিরুদ্ধে আর স্মরণ করা হবে না, স্মরণ করা হবে না, বরং সে যে ধর্মাচরণ কাছে করেছে তা গুণেও বাঁচবে। আমি কি দুর্জনের মৃত্যুতে প্রীত? আমি কি দুর্জনের মৃত্যুতে প্রীত? প্রভু পরমেশ্বরের উক্তি। বরং সে যে নিজের পথ থেকে ফিরিয়ে বাঁচে, এতে কি আমি প্রীত নই? কিন্তু ধার্মিক মানুষ যদি নিজের ধর্মনিষ্ঠ থেকে ফিরে অন্যায় করে ও দুজনের সমস্ত জঘন্য কর্মের অনুকরণে অধর্ম সাধন করে, তবে সে কি বাঁচবে? তার আগে যত শুভকর্ম আর স্মরণে আনা হবে না। সে যে অপরাধ করেছে ও যে পাপ করেছে তার কারণেই মরবে। তোমরা নাকি বলছো প্রভুর ব্যবহার সঠিক নয়। এই জেরুজালেম কুল, একবার শোনো, আমার ব্যবহার কি সঠিক নয়, না তোমাদেরই ব্যবহার সঠিক নয়? ধার্মিক মানুষ যখন নিজে ধর্মনিষ্ঠ থেকে ফিরে অন্যায় করে ও তার কারণে মরে, তখন ঠিক তার সাধিতে অন্যায়ের কারণেই মরে। একই প্রকারে দুর্জন যখন নিজের সাধিত দুষ্কর্ম থেকে ফিরে নয় ও ধর্মাচরণ করে, তখন সে নিজেকে বাঁচায়। সে বিবেচনা করে নিজের সাধিত সমস্ত অধর্ম থেকে ফিরল, তাই সে অবশ্যই বাঁচবে, মরবে না। অথচ ইসরায়েল কুল নাকি বলছে প্রভুর ব্যবহার সঠিক নয়। এই ইসরায়েল কুল, আমার ব্যবহার কি সঠিক নয়, না তোমাদের এই ব্যবহার সঠিক নয়? সুতরাং এই ইসরায়েল কুল,
আমি তোমাদের প্রত্যেকের আচার ব্যবহার অনুসারী তোমাদের বিচার করব। প্রভুর উক্তি। মন ফেরাও, তোমাদের যত অন্যায় প্রত্যাখ্যান করো, তখন সেই অন্যায় হবে না তোমাদের সর্বনাশের কারণ। তোমাদের সাধিত সমস্ত অন্যায় ছেড়ে নিজেদের মুক্ত করো, নিজেদের জন্য গড়ে তোলো এক নতুন হৃদয়, এক নতুন আত্মা, এই জেরুজালেম কুল। তোমরা কেন মরতে চাও? আমি তো কারোর মৃত্যুতে প্রীত নয়। প্রভু পরমেশ্বর উক্তি। মন ফেরাও, তবে বাঁচবে। হালেলুয়া, 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 হালেলুয়া। ঈশ্বর খুব ক্লিয়ার বলছেন, মানে একদম ক্লিয়ার। তার দেখবেন এখানে তর্ক, তার কথা তিনি আমাকে ক্লিয়ার বলছেন, আমি কি দুর্জনদের মৃত্যুতে প্রীত? আমি কি দুর্জনদের মৃত্যুতে প্রীত? আমি তো কারোর মৃত্যুতে প্রীত নই। প্রভু বলছেন আমি কারোর মৃত্যুতে প্রীত নই। তারপরে মৃত্যু প্রভুর ইচ্ছা নয়, প্রভুর ইচ্ছা মৃত্যু নয়। আজকে আমরা চতুর্দিকে মৃত্যু দেখছি, এটা কি ঈশ্বরের ব্যবহার ঠিক হয়নি? আমরাও চিন্তা করছি, আরে একসাথে এত লোকজন কয়েকজন, মানে অনেক প্রশ্ন, কেন এত লোকজন একসাথে মরবে? তাহলে ঈশ্বর কোথায় আছে? তিনি কি করছেন? একজন বলছে, হ্যাঁ তুমি কি উপরে বসে বসে তামাশা দেখছো? এত মানুষ মরে যাচ্ছে আর তুমি কি আনন্দ করছো? তার মানে কি ঈশ্বর তোমার ব্যবহার ঠিক নয়, তোমার ব্যবহার ঠিক নয়। আমি কিন্তু ঠিক, আমার চিন্তা ভাবনা কিন্তু ঠিক, কিন্তু মানুষ কোনোদিনও ভাবছে না আমি কোথায় আছি। কারণ ঈশ্বরের হৃদয়ে ব্যথিত, তার হৃদয়ে অনেক ব্যথা। একজন পাপী যখন মরে যায়, ঈশ্বরের হৃদয়ে ব্যথা। কারণ এই সন্তান আমাকে চিনতে পারেনি, এই সন্তান সুযোগ পেয়েও ও আমার কাছে ফেরত আসতে চায়নি, আমার কাছে ফেরত আসতে চাইনি। আর ঈশ্বর বলছেন আমি যখন তোমাকে আমার কাছে ফেরত নিয়ে আসলাম, তুমি আমার সঙ্গে ফেরত এসেছো, আমি তোমার সমস্ত পাপ ক্ষমা করে দিলাম। তোমার যত তুমি দুষ্কর্ম কাজ করে এসেছো সব আমি কি করে দিলাম? ক্ষমা করে দিলাম। সব তোমার সব ঋণ আমি মিটিয়ে দিলাম, ক্যান্সেল করে দিলাম, কোনো ভয় নেই। আর তোমাকে আমি যখন আমার কাছে ফেরত নিয়ে এসেছি, আমি আনন্দিত হলাম, আমি আনন্দিত হলাম। কারণ আমার এই সন্তান আমার কাছে ফেরত এসেছে, আমার এই পরিবার, গোটা পরিবার আমার কাছে ফেরত এসেছে। বলে প্রভু বলছেন আমি আনন্দ করলাম, আমি আনন্দিত হলাম, তোমাকে দেখে আমি খুব খুশি হলাম। কারণ আমার এই সন্তানকে মৃত্যুর কবল থেকে আমি বাঁচাতে পেলাম। আমার সন্তান আমারই হয়ে উঠেছে, আমার সন্তান আমাকে চিনতে পেরেছে, আমার সন্তান আমার কাছে এসেছে, আমার সন্তান এখন আমার বিধানগুলি পালন করতে শুরু করেছে। ঈশ্বর বলছেন তোমাকে আমার কাছে টেনে নিয়ে আসার পরে তুমি যদি আবার ঘুরে ফিরে তাকাচ্ছ, তুমি কয়েকদিন খুব ভালো কাজ করে এসছো, আমার বিধানগুলি পালন করেছো, আমার প্রতি চলতে তুমি অনেক আগ্রহে উঠেছো, আর আবার যদি তুমি ফেরত যাবে, তোমার পুরানো জীবনে তুমি যদি ফেরত যাবে, তোমার পাপময় জীবনে যদি তুমি ফেরত যাবে, তুমি এখন যত ভালো কাজ করুক নাকি, সেই সব ভালো কাজ তোমাকে বাঁচাতে পারবে না। কারণ তুমি আমার কাছে আসার পরে, তুমি আমাকে জানবার পরে, তুমি আমার বিধানগুলি জেনেও তুমি আমাকে পরিত্যাগ করে, আমার বিধানগুলিকে তুমি পরিত্যাগ করে তুমি আবার ফিরে চলে গেছো সেই পাপের জগতে, সেই পাপের পথে। আর তোমার জীবন নেই, তোমার মৃত্যুই তোমার প্রাপ্ত। ধার্মিকরা যদি ফেরত যায়, ঈশ্বর বলেন তোমার আর কোনো অপশন নয়।
কারণ তুমি সব জেনেও তুমি কি করছো? বেছে নিচ্ছ মৃত্যুকে। যে পাপে ছিল ও মৃত্যু সম্বন্ধে ও জানতো না, পাপের অবস্থায় বুঝতে পারিনি ও কোথায় আছে। কিন্তু যখন আমি তোমাকে পাপের অবস্থা থেকে তুমি আমি বেছে নিয়ে তোমাকে নিয়ে আসলাম, একটা জায়গায় সুন্দর কথা বলছেন, তুমি পাপে নোংরাতে তুমি পড়ে গেছিল, সেখান থেকে আমি তোমাকে তুলে নিয়ে আসলাম, আমার রক্ত দিয়ে আমি তোমাকে স্নান করালাম, তোমাকে দৈত্য তৈরি করে তুললাম, তোমাকে শুদ্ধ করলাম, তোমাকে নতুন করে নিলাম, তোমাকে নতুন কাপড় পরালাম, তোমাকে দেখে দেখে আমি আনন্দ করলাম, তোমার সুন্দরতাকে দেখে আমি কি করলাম? আনন্দ হলাম। আর তোমাকে আমার কোলে নিয়ে এসে রেখেছিলাম। তুমি কি করেছো? আবার আমার হাতটা ছেড়ে তুমি পালিয়ে গেছো, পালিয়ে আবার সেই পুরানো জীবনে তুমি প্রবেশ করেছো। সেই পাপ তোমার দরজার কাছে টকটক করেছে, তুমি খুব খুশিতে সেই দরজা খুলে দিয়েছো আর পাপের পথে চলতে শুরু করেছো। আর তোমার জন্য জীবন নেই, আর তোমার জন্য জীবন নয়, তোমার জন্য মৃত্যুই তোমার প্রাপ্ত। তাই প্রভু বলছেন, ধার্মিকরা যদি, ধার্মিক মানে ধার্মিকরা কে? যারা সেই কুপথটাকে ত্যাগ করে তারা প্রভুর পথে চলতে শুরু করেছে, বিধানগুলি পালন করতে শুরু করেছে, যারা পাপ এবং অন্যায় কাজ কর্মকে তারা পরিত্যাগ করেছে, করার পর আমাকে জানবার পর তারা যদি ফিরত যায়, তারা যদি পাপের পথে আবার ওরা প্রবেশ করেছে, এই সব যত ধার্মিক কাজ করেছে সেই সব কাজের কোনো শক্তি নেই, কোনো শক্তি নেই। কারণ তুমি আমার কাছ থেকে তোমার মুখ ফিরেছ, আমার কাছ থেকে তুমি দূরে সরিয়ে গেছো, তুমি পাপকে নিয়ে ত্যাগ করেছো, তুমি আমার কাছে এসেছো কিন্তু পাপময় হৃদয় নিয়ে আমার কাছে এসে বসেছো। তুমি তোমার পাপকে ত্যাগ করতে চাইনি, তুমি এসেছো আমার কাছে বলছে, দেখো আমি এই মহান মহান কাজ করেছি। প্রভু বললেন দুজনের কথা বাইবেলে, একজন ফরসি আর একজন কর আদায়কারী। ফরসিকে বললো, নিজেকে ভাবলো ও আমি সব বিধান পালন করি, আমি অনেকজনকে দান করছি, ও এসে যিশুকে বলছে, যিশু দেখো, মানে ঈশ্বর দেখো, আমি মানে আমার দশমাংশ দেই, আর আমি যত দিন আমি উপোস করছি, প্রার্থনা করছি, এত মানুষকে আমি এত মানে টাকা দিয়ে আমি কি করছি, সাহায্য করেছি, আমি এত জিনিস দিয়েছি, আমি অনেক ভালো কাজ করেছি, ওই কর আদায়কারীর মতো নয়, ওই পাপীর মতো নয়। আর ও কি করলো, যে পাপী, ও বউকে মানে হাত দিয়ে দিয়ে ও বলছে, আমি দোষী, আমি পাপী, প্রভু তোমার চরণে আমি আসতে আমার যোগ্যতা নেই, কারণ আমি পাপী, আমি সারাক্ষণ পাপে ছিলাম, তোমার সামনে আমি আসতে আমার যোগ্যতা নেই বলে ও মানে গিয়ে যেতে অনেক দূরে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে প্রভুকে কথা বলছে, আমি পাপী, আমি পাপী, একটা কোনায় বসে বলছে, আমি পাপী, তোমার কাছে আমি আসার কোনো যোগ্যতা নেই। কিন্তু আরেকজন কি বলছে, আরেকজন পাপকে নিয়ে গর্বিত করছে, তারটা কি, আমি এটা করলাম, আমি এটা করলাম, আমি ও কি করেছে, নিজেকে ভাবছে অনেক ভালো কাজ করে এসছে, অনেক ধার্মিক কাজ করে এসছে, কিন্তু এখনো প্রভুর সামনে দাঁড়িয়ে আছে পাপী রূপে। ও কি মানে ও কি ধ্যান করছিল, পাপকে ধ্যান করছিল। কারণ ও নিজেকে নিজে যখন বড় করে ভাবছে, তখন ও কি করেছে, পাপ করেছে, তখন ও অন্যায় করছে, অন্যদেরকে দোষ দিচ্ছে, অন্যদেরকে মানে ছোট করেছে, আর নিজেকে বড় করে নিয়েছে, আমি সব, আমি ভালো করতে পারছি, আমি। তো ঈশ্বর বলছেন, তুমি ধার্মিক ভেবেছো, কিন্তু তুমি ধার্মিক নয়, তুমি অনেক ভালো কাজ করেছো, কিন্তু তুমি পাপকে আঁকড়ে ধরে রেখেছো। আজকে প্রভু আমাকে বলছেন, তুমি পাপ থেকে ফিরো। প্রভু একটা কথা, তোমার প্রত্যেকটা আচার ব্যবহার আমি কি করব, তোমার প্রত্যেকটা আচার ব্যবহার, তোমাদের মন ফেরাও, তোমাদের যত অন্যায় প্রত্যাখ্যান করো, তখন সেই অন্যায় হবে না তোমাদের সর্বনাশের কারণ।
তোমাদের অন্যায় হবে না সর্বনাশের কারণ। তোমাদের সাধিত সমস্ত অন্যায় ছেড়ে নিজেদের মুক্ত করো অন্যায়। এবং অন্যায়টা কি? আমরা তো অন্যদের অন্যায় তাড়াতাড়ি দেখি, তাই তো? অন্যদের সব অন্যায় আমরা রেকর্ড করে রাখি, অন্যদের অন্যায় আমরা তাড়াতাড়ি দেখি, অন্যরা আমার কাছে ছুটে আসবে কিসের জন্য? অন্যদের অন্যায় আমরা বলবার জন্য। কিন্তু আমাদের নিজের অন্যায় আমরা কেউ দেখি না। নিজের অন্যায়টা কি? ঈশ্বর কি বলছে? নিজের অন্যায়ের কথাটা বলছে। আমরা কি কি ধরনের অন্যায় করি? আমরা কি কি ধরনের অন্যায় করি? দেখবেন আজকে জগতে কত ধরনের অন্যায় যেগুলো বাইবেলে আগে থেকে লেখা ছিল এটা পাপ, কিন্তু মানুষ জানি না এটা পাপ বলে মানুষ কোনোদিনও চিন্তাই করিনি। আমরা রোমিও 1 অধ্যায় আমরা বলি, রোমিও, হালেলুয়া হালেলুয়া Hallelujah. হালেলুয়া Hallelujah. হালেলুয়া Hallelujah. হালেলুয়া Hallelujah. হালেলুয়া Hallelujah. হালেলুয়া Hallelujah. হালেলুয়া। Hallelujah. আমরা রোমিও 1 অধ্যায়, রোম্যান্স চ্যাপ্টার 1 ভার্স 26 থেকে আমরা একটু পড়ি। তাই ঈশ্বর জঘন্য রিপু হাতে তাদের ছেড়ে দিয়েছেন। তাদের স্ত্রী লোকেরা জৈন সম্পর্কে প্রকৃতি বিরুদ্ধে সম্পর্কের সঙ্গে বিনিময় করছে, তেমনিভাবে পুরুষেরা প্রকৃতি নারী সম্পূর্ণ ত্যাগ করে একে অপরের কামনায় জ্বলে পড়েছে। পুরুষে পুরুষে তারা কুৎসিত কর্ম সাধন করেছে, ফলে নিজেরাই নিজেদের ভ্রান্তিযোগ্য প্রতিফল পেয়েছে। আর যেহেতু তারা নিজেদের জ্ঞান দ্বারা ঈশ্বরকে স্বীকার করতে সম্মত হয়নি, সেই জন্য ঈশ্বর ভ্রষ্ট মনের হাতে তাদের ছেড়ে দিয়েছে। ফলে যা অনুচিত তারা তাই করে থাকে। তারা সব রকম অধর্ম, দুষ্টতা, লোলুপতা ও সততা, পরিপূর্ণ হিংসা, নরহত্যা, বিবাদ, ছলনা ও অনিষ্ট কামনায় ভরা। তারা পরনিন্দুক, পরচর্চা প্রিয়, ঈশ্বরের শত্রু, উদ্ধত, অহংকারী, দাম্ভিক, অপকর্মের মেধাবী, পিতামাতার অবাধ্য, নির্বোধ, অবিশ্বস্ত, হৃদয়হীন, মমতাহীন। তারা ঈশ্বরের সে বিচার জানে না বটে, যা জানে বটে, যা অনুসারে যারা তেমন কাজ করে তারা মৃত্যুর যোগ্য। কিন্তু তবু তারা সে সব করতে থাকে। আর শুধু তা নয়, যারা সে সব করে তাদের সমর্থ তারাই করে। হালেলুয়া 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 হালেলুয়া। মৃত্যুর যোগ্য কারা কারা? আজকে আমাদের পৃথিবীতে এই সমস্ত পাপ, যাতে বাইবেলে লেখা আছে আমরা দেখতে পাই, এই সমস্ত পাপ আজকে বেড়ে উঠেছে অনেক দেশে। এগুলো আমরা কি করে করেছে? লিগাল করে ফেলেছে। তো মানুষ কি করেছে? পাপে ডুবে আছে। আজকে কেন মৃত্যু? আমরা প্রশ্ন করছি, কেন মৃত্যু? কেন এত লোকজন মরে যাচ্ছে? পাপকে পরিত্যাগ করতে কোনো মানুষ এখনো শিখিনি। কারণ এইটা তাদের আনন্দ, কিন্তু ওরা ভয়ঙ্কর এটা একটা জিনিস যেখানে আমরা দেখতে পাই ঈশ্বর তাদেরকে ছেড়ে দিয়েছে, কারণ মানুষ কথা শুনতে চাইছিল না। আর যখন এই অপকর্ম বেড়ে উঠেছে, ঈশ্বর চায় না ধার্মিকদের সাথে অধার্মিকদেরকেও কি করবেন? মানে ধ্বংস করবেন। তো সেই জন্য ঈশ্বর এই সিদ্ধান্ত নিয়েছেন না। বারবার তিনি তার প্রবক্তাদেরকে পাঠিয়েছিলেন, সবাইকে শোনাও, পাপ থেকে মন ফিরিয়ে আসে, এই আহ্বান সবাইকে দাও। কত ধরনের মানে পাপাচার আমরা শুনলাম, অন্যায়, এই সব কিছু অন্যায়,
ঈশ্বরের বিরোধে এই সব কিছু অন্যায়, এটার মধ্যে আমি একটাও আমি ধরে চলি আমি অন্যায় পথে আছি, এটার মধ্যে আমি একটাও আমার জীবনে থাকি তাহলে আমি অন্যায় পথে আছি। আমি এখনো প্রভুর কাছে আমি ফেরত আসিনি, আমি এখনো প্রভুর কাছে ফেরত আসিনি। তার বিধানগুলো আমি পালন করছি না বলে আমি এই সব রিপুরাতে আমাকে ছেড়ে দেওয়া হয়েছিল। আজকে আমাদের কাছে প্রভুর এই আহ্বান, তুমি এই সব অন্যায় কাজ তুমি কি করো, কি করতে হবে, ত্যাগ করো, মন ফেরো, তুমি আমার কাছে ফেরত আসো। আমরা সবসময় ভাবি ও যারা এই বড় বড় অন্যায় করে তারাই অন্যায়, তারাই কি করছে, অন্যায় করছে। আমরা কিন্তু খুব ধার্মিক, আমরা কিন্তু আরে সারাক্ষণ আমরা প্রার্থনা করি, সারাক্ষণ আমরা কি করি, প্রার্থনা করি, তার মানে আমরা খুব ধার্মিক না? আমরা ধার্মিক হয়ে উঠিনি। কারণ আমরা যখন এই সব যত পাপ এখানে বললাম, তারা সব রকম অধর্ম, দুষ্টতা, লোলুপতা ও ষষ্ঠতায় পরিপূর্ণ। পরিপূর্ণ, ঈশ্বর বলছেন তারা পরিপূর্ণ, তারা এটা থেকে বেরিয়ে আসতে চায় না, তারা সেখানেই থাকতে চায়। আর তারা কি বলে, অন্যরা যারা অন্যায় করে তাদেরকে নিয়ে তারা কি করে, পরের নিন্দা পরে চর্চা করে, পরের নিন্দা পরে চর্চা। আমরা সকলেই দুর্বল, আমরা সকলেই এসব করে থাকি। আমরা মানে আমাদের নিজের ভুল আমরা কখনো দেখতে পাই না, আমরা অন্যদের ভুল আমরা তাড়াতাড়ি ধরবো। কিন্তু এখানে ঈশ্বর ক্লিয়ার বলছেন কারা মরবে, তারা ঈশ্বরের সেই বিচার জানি বটে, যা অন্যায় যা অনুসারে যারা তেমন কাজ করে তারা মৃত্যুর যোগ্য। ঈশ্বর বলছেন আমি কোন মানুষের মৃত্যুই কি নয়, বৃত্ত নয়। কোন মানুষের মৃত্যু, কারটা এই মৃত্যু কার কাছে আসছে, যে পাপে ডুবে আছে। তো সেই জন্য প্রভু বলছেন তোমাকে আমি সময় দিচ্ছি, তুমি মন ফেরাও, তুমি আমার কাছে ফেরত আসো। এই কোয়ারেন্টাইন, দেখো কোয়ারেন্টাইনে আমরা ভাবছি কি করব তোমার কিচ্ছু জেলি। তারা কি করতো, তারা যখন আর মাছ ধরতে যেত না, মানে সমুদ্র মানে অবস্থা ভালো না, তখন তারা ওখানে মাছ ধরতে যেত না, তখন তারা বাড়িতে বসে থাকতো। কিন্তু তারা এমনি বসে থাকতো না, তারা কি করতো, বাড়িতে বসে বসে তাদের সেই জালটাকে তারা রিপেয়ার করতো। কি করতো, সেই জালটাকে তারা যেখানে যেখানে ছিঁড়ে গেছে, যেখানে ঠিক নেই, সেটাকে ওরা কি করতো, ঠিক করতো বসে বসে বসে। কোয়ারেন্টাইনে এই সময় আমাদের এইটাই করার উচিত, আমাদের নিজের জীবনটাকে আমরা প্রভুর কাছে যাচাই করা উচিত। প্রভু আমি কোথায় আছি, আমি কি করছি, আমার ভিতরে কি কি মানে দুষ্কর্ম আছে, আমার ভিতরে আমি কি অন্যায় তোমার বিরুদ্ধে কি অন্যায় করে যাচ্ছি, কিন্তু নিজেকে আমি ভাবছি আমি ধার্মিক, আমি ঠিক আছে, কিন্তু অন্যরাই পাপী, অন্যরাই ভুল। আমি তো কত প্রার্থনা করি, আমি তো বাইবেল স্টাডি করি, আমি তো মানে কি বলে কত ধরনের মানে প্রার্থনাতে আমি যোগদান করেছি, কত রিট্রিট করেছে, আমি কত জায়গায় গেছি প্রার্থনার জন্য। কিন্তু যখন আমার নিজের জীবন আমি কখনো পরিবর্তন নিয়ে আসিনি, এ তো বাইবেলে যা লেখা আছে, এই সব দুষ্কর্ম যদি আমার জীবনে আছে, আমি এখনো মৃত্যুর পথে আমি চলছি। আমি সেদিন বললাম আমরা এই দেহর মৃত্যুকে আমরা ভয় পাবো না। অনেক মানুষ এই রোগে আগত হয়ে তারা মৃত্যু বরণ করেছে, প্রভুর বাণী সেই মৃত্যুর কথা বলছে না, সেই মৃত্যুর কথা বলছে না। প্রভুর বাণী যে মৃত্যুর কথা বলছে সেটা হচ্ছে আমাদের আত্মার মৃত্যু। আমি সবসময় তোমাদেরকে মনে করে দিচ্ছি, এই জগতের এই দেহর মৃত্যুকে ভয় পেও না, কারণ আজকে না কাল আমরা মরতে হবে। কয়েকজন আমাদের আগে আগে চলে গেছে, কয়েকজন যিশু আসা পর্যন্ত, দ্বিতীয় আগমন পর্যন্ত ওরা বেঁচে থাকবে। আর আমরা জানি না আমাদের ডাক কবে আসবে, কখন আসবে। কিন্তু
আমি প্রত্যেক দিন যেমন সেই জেলে মানে কি করে জেলে কি করে সেই নেটটাকে রিপেয়ার করে বসে থাকে, ঠিক তেমন আমি আমার জীবনটাকে ঠিক জায়গায় নিয়ে আসতে হবে। যখন আমি প্রভুর চরণে আসছি, আমি যেন প্রভু আমাকে যেন বলতে পারে আমার প্রিয় সন্তান, এই যে আমার প্রিয় সন্তান আমার কাছে বিশ্বস্ত রেখেছে, এই এসো তোমার জন্য যে মুকুট আমি রেখেছি সেই মুকুট তোমার জন্য আমি রেডি করে রেখেছি, তুমি আমার সিংহাসনে আমার পাশে বসার অধিকার আমি তোমাকে দিয়েছি। সেই মুকুট পাওয়ার জন্য আমি কি করতে হবে? প্রত্যেক দিন আমার নিজেকে আমি পরিশুদ্ধ করতে হবে। প্রত্যেক দিন তার বাণীকে নিয়ে আমি কি করতে হবে? শুদ্ধ হয়ে উঠতে হবে। কারণ বাইবেল বাণীতে লেখা আছে তোমার বাণী গুণে, আমার প্রভু যিশু বলছেন আমার বাণী গুণে তোমরা ইতিমধ্যে পরিশুদ্ধ হয়ে উঠেছে। কেবল যিশুর বাণী আমাদেরকে শুদ্ধ করতে পারে। আমাদের চিন্তা, আমাদের মন, দেখো এক সেকেন্ডে আমরা বসে আছি এখানে, কিন্তু আমাদের মন মানে চতুর্দিকে পালিয়ে যায়। আমরা এসেছি প্রভুর কাছে বসবো, প্রার্থনা করবো বলে, কিন্তু আমাদের মন প্রভুর সঙ্গে নেই। আমাদের মনে নানান চিন্তা, এক সেকেন্ডে আমাদের মন চলে গেছে এখানে ওখানে। আমি অনেকজনকে বিচার করতে শুরু করেছি, এই বাড়ি শুনতে শুনতে ভাবছি হ্যাঁ এইটা ঠিক, এই পাপ ওরা করছে, এই পাপ অন্যায়, এই অন্যায় ওরা করছে, ওরা করছে। আমার মন বিচার করে চলে গেছে, কিন্তু আমি নিজেকে ভাবছি না আমার মনে কি চিন্তা চলছে, আমার শরীরে কি চিন্তা চলছে। আমার এই দেহ পুছিয়ে যাবে, কিন্তু এই দেহ বিরোধী আমি যত পাপ করি সেটা আমার আত্মাকে কলঙ্কিত করে ফেলে। আমার মন, আমার চিন্তা আমার আত্মাকে কলঙ্কিত করে ফেলে। সেই জন্য বলছে এখানে হিংসা, রাগ, রেষারেষি, পরের নিন্দা, পরের চর্চা। অনেকজন ভাবছে এটা কিছুই নেই, এটা একটা ছোট্ট জিনিস, কি হবে? সবাই তো বলছে আমি বললে কি হবে। না, এই ছোট্ট যে পাপ তোমাকে কি করছে? কলঙ্কিত করে ফেলছে। এই তো তাই বলছে ভাইরাস, এই ভাইরাস এটা কেমন ভাইরাস? এটা তুমি কোথায় হাত থেকে ফেললে বা যে যার কাছে সেই ভাইরাস আছে, সেই যেখানে হাত রাখবে সেখানে কেউ যদি বসবে বা টাচ করবে, সে কি হয়ে গেল? তোমার হাতে সেই ভাইরাস এসে গেছে, তোমার হাতে সেই ভাইরাস এসে গেছে। আর তোমার হাত তুমি তাড়াতাড়ি গিয়ে মানে দ্বৈত না করে তুলবে, ভালো করে সোপ দিয়ে 20 সেকেন্ড তুমি তোমার কি করতে হবে? হ্যান্ড ওয়াশ করো। মুখে হাত দিও না, চোখে হাত দিও না, মানে কপালে হাত দিও না, নাকে হাত দিও না বলে নানান আমাদেরকে এখন ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। হ্যাঁ, এসব প্রয়োজনীয় ছিল আমাদের এই শরীরটাকে মানে ভাইরাসের অ্যাটাক থেকে দূরে রাখার জন্য। কিন্তু পাপ আছে এমন একটা ভাইরাস, সেটাও একই কাজ করে। তুমি যেখানে বসে উঠে গেছো, তোমার পাপের চিন্তা, তোমার পাপের কাজ, তোমার পাপের অন্যায়, অত্যাচার এই সব কিছু কি করছে? তুমি যেখানে বসে ওখানে কি গেছো, যে কেউ ওখানে এসে তারা ওটাকে ধরে নিয়েছে। তুমি যে জায়গায় যাচ্ছ সেই জায়গায় সবাই সেই মানে কালকে আমি দেখছিলাম বাচ্চারা আরেকটা বাচ্চাকে শেখাচ্ছে এই ভাইরাসটা কি, এই ভাইরাস কি করে ছড়ায়, কি করে ছড়ায়। তারা কি করেছে, ইটটাকে সুন্দর করে দাঁড়িয়ে 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 মানে খুব সুন্দর করে সাজিয়েছে, সাজিয়ে বলছে দেখো এটা মানে মানুষ। আর এই একটা ইট ওর টাচ করলো, একটা ইটকে ও কি করলো? ঠেলে দিল। তখন কি হলো? সব কটা টপ 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 করে পড়ে গেল। বলছে দেখো ভাইরাস এরকমই ছড়ায়, একটা মানুষের কাছে আরেকটা মানুষ, একটা মানুষের কাছে আরেকটা মানুষ ছড়িয়ে যায়, ছড়িয়ে যায়, ছড়িয়ে যায়, আর সবাই পড়ে গেল, সবাই পড়ে গেল, সবাই মরে গেল। তারপরে বলছে এখন তোমাকে শেখাবো তাহলে এই ভাইরাসকে আমি কি করে নিজেকে আমি বাঁচাতে পারবো। তো বলছে তুমি এই আবার ও কি করলো, ইটগুলোটাকে ঠিক করলো, ঠিক করে রাখলো, ঠিক করে রেখে আরেকটা ছেলেকে বলে রেখেছে কি করতে হবে বলে ইনস্ট্রাকশন করে দিয়েছে। আর তারপর বলছে এখন তুমি ইটটাকে তুমি কি করো? ঠেলে দাও। একজন কি করেছে? ঠেলেছে। আর যখন এই পড়ে 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 যাচ্ছে, একটা ছেলে দৌড়ে গেলে মাঝখান থেকে একটা ইটাকে সরিয়ে দিল। তখন কি হয়ে গেল? আর কোনো ইট পড়ে যায়নি,
সব অন্য সবই বেঁচে গেল। তো বলছে ভাইরাসকে আমরা এরকমই কি করতে পারবো, দূরে রাখতে পারবো। ভাইরাস কাছ থেকে আমরা এরকমই দূরে থাকতে পারবো। তো যখন এটা ছড়াচ্ছে, তো তোমরা যদি ভিতরে থাকবে, বাইরে আসবে না, তাহলে তোমাদের এই ভাইরাস অ্যাটাক আসবে না, আর তোমরা বেঁচে গেছো। ঠিক তেমন এই পাপের ভাইরাস হচ্ছে ভয়ঙ্কর। অনেকজন পাপের কথা চিন্তা করতে ভালো লাগে না, আর অনেকজন বলে আরে এই খ্রিস্টানরা সব সময় পাপ 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 বলে কথা বলে। পাপ ছাড়া এদের কাছে অন্য কোনো কথা নেই। আরে পাপে না ট্রিটমেন্ট দিলে, পাপকে ট্রিটমেন্ট না দিলে, এ তো আজকে ভাইরাসের কোনো ট্রিটমেন্ট নেই, এই করোনা ভাইরাসের কোনো ট্রিটমেন্ট নেই। তো সেই জন্য কি বলছে, তোমরা সবাই ভিতরে থাকো, ভিতরে থাকো। জানো আমরা ভিতরে থাকা মানে আমাদের মানে দেশ কত কষ্ট পাচ্ছে, দেশের অর্থ দিনে 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 কমে যাচ্ছে। তো গোটা পৃথিবীতে এটা করছে, কালকে কি হবে কেউ জানি না। সেই জন্য সবাই এই করোনা ভাইরাসকে দেখে এত ভয় পাচ্ছে। তার থেকে ভয়ঙ্কর হচ্ছে পাপের ভাইরাস। এই পাপের ভাইরাস এরকমই ছড়ে, এরকমই ছড়ে পাপের ভাইরাস একজনের কাছ থেকে আরেকজন আরেকজন। এই পাপ মানে ছড়িয়ে যায় ছড়িয়ে যায় ছড়িয়ে যায় ছড়িয়ে যায় ছড়িয়ে যায়। সেই জন্য যিশু বললেন, তোমার চোখ যদি তোমাকে পাপের দিকে নিয়ে যায়, তোমার চোখ পাপের দিকে নিয়ে যায়, তাহলে তুমি তোমার চোখটাকে কি করো, তুমি খুলে ফেলো। এক চোখ বিনা তুমি স্বর্গরাজ্যে সুন্দর প্রবেশ করো, বরং গোটা দেহ নরকে যাবার পরিবর্তে তোমার চোখ, তোমার হাত যদি পাপের দিকে তোমাকে নিয়ে যাচ্ছে, সেই হাতটাকে তুমি কি করো, কেটে ফেলো। তোমার পা যদি তোমাকে পাপের দিকে নিয়ে যাচ্ছে, সেই পাপটাকে তুমি কেটে ফেলো। প্রভু কেন বললেন এই কথাটা? এই তো ওই বাচ্চারা মানে দেখে দিল, ওই বাচ্চারা প্র্যাকটিক্যাল ভাবে দেখে দিল, একটাকে সরিয়ে দিলে অন্যরা সব বেঁচে যাবে। তার মানে আমার একটা চোখকে আমি সরিয়ে দিলে তাহলে কি হয়ে যায়, আমার গোটা দেহকে আমি বাঁচাতে পারবো, বাঁচাতে পারবো। তো আজকে ঠিক তেমন আমার জীবনে আমাদের কোনটা জিনিস পাপ দিকে নিয়ে যায়, সেটাকে আমার জীবন থেকে আমি সরাতে হবে, সরাতে হবে। আমি কি কি অন্যায় করছি, যখন এখন তো কোয়ারেন্টাইনে আছেন, আপনারা অনেক কিছু মানে আবিষ্কার করছেন, একটু বসে বসে একটা খাতা নিয়ে লিখবেন আমার জীবনে কি কি অন্যায় আছে, যেটা ঈশ্বর কাছে গ্রহণযোগ্য নয়, যেটা আমাকে মৃত্যুর পথে নিয়ে যাবে। আমি বারবার মনে করে দিচ্ছি, আমাদের এই দেহর মৃত্যু কিছু নয়। যিশু নিজে বলছেন, তোমার এই দেহের মৃত্যুকে তুমি ভয় পেও না, যে তোমার এই দেহটাকে অ্যাটাক করতে পারবে তাকে দেখে তুমি ভয় পেও না, বরং যে তোমার আত্মা এবং এই দেহ দুটোকে নরকে নিয়ে যেতে পারবে তাকে দেখে তুমি ভয় পাও, তাকে দেখে তুমি ভয় পাও। এই ভাইরাস আমার শরীরটাকে ক্ষতি করলেও আমার আত্মা যদি ঈশ্বরের সঙ্গে শান্তি স্থাপনে আছে, শান্তিতে আছে, তাহলে আমি বেঁচে গেলাম, আমি বেঁচে গেলাম। আজকে প্রভুর বাণী আমাদেরকে মনে করে দিচ্ছে। প্রভু বলছেন, তোমার মৃত্যুতে আমার আনন্দ নয়, আমি আনন্দ করি না, বরং যিশু বলছেন একজন পাপী মন পরিবর্তন করলে স্বর্গ এবং মর্তে কি হয়, আনন্দধ্বনি, আনন্দধ্বনি। মানে স্বর্গ মর্তে সবাই, শুধু একজন পাপী মন পরিবর্তন। দেখুন আমাদের অনেক জীবন, অনেক মানুষের জীবন, পরিবারে একজন পরিবর্তন হলো, এখন গোটা পরিবার কি হয়ে গেছে, নতুন হয়ে গেছে, গোটা পরিবার নতুন হয়ে গেছে। আর ঈশ্বর আমার কাছে এটাই চান, তুমি নতুন মানুষ হও, তুমি নতুন মানুষ হয়ে উঠো। আর এটা হচ্ছে ঈশ্বরের পরিকল্পনা, এটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। হালেলুয়া, 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 হালেলুয়া। আচ্ছা, রোমিও 1:32 পদে কি লেখা আছে?
আপনারা যারা লাইভ প্রোগ্রাম দেখছেন বাইবেলটা খুলবেন, যত যিশুর বাণী আপনারা মানে পড়বেন শুনবেন, সেই বাণী আমাদেরকে পরিশুদ্ধ করবে, সেই বাণী আমাদের চোখ খুলে দেবে, আমাদের নিজেকে দেখতে সেই বাণী আমাদেরকে সাহায্য করবে। কারণ সেই বাণী সাধারণ বাণী নয়, সেই বাণীতে আছে জীবন। হালেলুয়া, 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 হালেলুয়া। হালেলুয়া। 32 পদে কি লেখা আছে? তারা ঈশ্বরের সে বিচার জানে বটে, যা অনুসারে যারা তেমন কাজ করে তারা মৃত্যুর যোগ্য, কিন্তু তবু তারা সে সব করতে থাকে। যারা সেই সব করে তাদের সমর্থন তারা করে। তারটা কি? যারা অন্যায় পথে চলে তাদেরকে কি করছে, মানে উৎসাহ দিচ্ছে। আমরা করি তো, একজন মানে বিরোধী 4-5 জন মিলিয়ে কি করবো, আমরা তাদেরকে নিয়ে সমালোচনা করব, তাদেরকে নিয়ে আমরা কি করবো, চর্চা করব। তখন আমরা কি করছি, একজন মানে অন্যদের অন্যায় বলছে আর 4-5 জন জয়েন করছে, এই ভেরি গুড, খুব ভালো, ও এইরকমই, তাই ও এইরকমই করে, ওর পিছনে তুমি আমরা লাগাতে হবে, ওকে আমরা ছাড়বো না। তা আমি কি করছি, তুমি একটা অন্যায় করছো, সে অন্যায়টা আমি কি করছি, ভাবা দিচ্ছি, বাবা ভেরি ভেরি গুড, ভেরি গুড, করো করো করো, কি করছি আমি, ভালো ভালো করো করো করো। তো আমরা কি করছি, ওদের সঙ্গে জয়েন করছি, শুধু জয়েন করছি না, তাদেরকে আমরা কি করছি, উৎসাহ দিচ্ছি, তুমি করো বাবা, কোনো অসুবিধা নেই, তুমি করো, তুমি করো। তো তাই মানে অনেক যুবক যুবতীরা আমাকে বলছে, আমি না অন্যায় করতে চাইছিলাম না, আমি এই পাপের কাজ করতে চাইছিলাম না, কিন্তু আমার বন্ধু বান্ধবরা বলছে এটা খুব ভালো, একবার ট্রাই করো, একবার ট্রাই করো। আর আমি যত না বললাম তারা আমাকে নানান কথা বলতে শুরু করেছে। তারপরে আমাকে ছাড়িয়ে নেই বলে ওদেরকে সন্তুষ্ট করার জন্য আমি এই অন্যায় করে ফেললাম, আমি এই পাপ করলাম। বুঝতে পারছো? তো আমরা কি করে অন্যদেরকে অন্যায় করতে আমরা সাহায্য করি, অন্যদেরকে আমরা পাপের দিকে আমরা টেনে নিয়ে আসি, কিন্তু আমাদের সাহস নেই তাদেরকে ভালো পথে নিয়ে আসতে। বরং আমরা কি করি, তাদের সঙ্গে আমরা খুব তাড়াতাড়ি অন্যায় পথে আমরা চলতে আমরা শুরু করি। আজকে প্রভুর বাণী আমাকে আহ্বান জানাচ্ছে, তোমার মৃত্যুতে আমার আনন্দ নয়, আমি প্রীত নয়, কোন মানুষের মৃত্যুতে ঈশ্বর প্রীত নয়। এটা আপনারা সকলে লিখে রাখবেন, আমার মৃত্যুতে আমার প্রভু প্রীত নয়, আমার মৃত্যুতে আমার প্রভু মানে খুশি নয়, সেই জন্য তিনি ক্রুশিত হলেন। অনেকজন জিজ্ঞাসা করছে, আরে কেন তিনি ঈশ্বর হয়ে তিনি কেন নিজেকে বাঁচায়নি, তিনি কেন এই ধরনের একটা মৃত্যুকে তিনি কেন গ্রহণ করলেন, তিনি এই জন্যই মৃত্যুকে গ্রহণ করলেন, কারণ তিনি চায় না আমাদের মৃত্যু, তিনি আমাদের মৃত্যুই প্রীত নয়, বরং তিনি 2 হাত বাড়িয়ে খুশি। দেখবেন অনেকজন জিজ্ঞাসা করে, তোমরা কেন এই খুশি চিহ্নকে রাখছে, আমাকে দেখতে ভালো লাগছে না? আরে সবসময় যিশুর এই কষ্টকে দেখতে কার ভালো লাগে? অনেকজনের কথা বলে, তোমরা কেন খুশিকে নিয়ে ঘুরে বেড়াই? কারণ আমার মৃত্যুতে আমার প্রভু প্রীত নয়, সেই জন্য তিনি আমার পাপটা নিয়ে তিনি সেই মৃত্যুকে তিনি কি করলেন, বহন করলেন। তার ভিতরে কোনো পাপ ছিল না, কিন্তু আমার পাপের জন্য, আমার অন্যায়ের জন্য, আমার দুষ্কর্মের জন্য তিনি ব্যতীত হলেন, তিনি সেই পাপটাকে তিনি নিজে কাঁধে নিলেন আর আমাকে মুক্তি দিলেন। সেটা তিনি বলছেন, তোমার জন্য আমি সব করলাম, তোমার সমস্ত পাপের ঋণ আমি মিটে দিলাম ক্রুশের উপর, তুমি আমার কাছে ফিরত এসো। 2 হাত বাড়িয়ে প্রভু আমাদেরকে বারবার ডাকছেন, মন ফিরাও, তুমি আমার কাছে ফিরত এসো।
মন ফিরাও, তুমি আমার কাছে ফিরত এসো। কারণ তিনি কখনো পাপের মৃত্যুতে খুশি নয়, বরং একজন পাপী মন পরিবর্তন করলে প্রভু আনন্দিত, প্রভু খুশি। সেই জন্য প্রত্যেক দিন আমাদের চিন্তাকে আমরা কি করতে হবে? যিশু রক্ত দিয়ে দ্বৈত করে তুলতে হবে। প্রভু বাণীতে লেখা আছে, তোমার বাণী আমি আমার হৃদয়ে আমি লুকিয়ে রাখি, যেন আমি তোমার বিরুদ্ধে কখনো পাপ না করি। তো তার বাণী আমি পড়তে হবে, তার বাণী আমি শুনতে হবে, তার বাণী আমি মুখস্থ করতে হবে। কারণ তার বাণী আমার ভিতরে থাকলে সেই বাণী আমার কানে ঘন্টা দিয়ে যাবে, অন্যায় করো না, পাপ করো না, এই পাপ, যেটা করছো তুমি পাপ করছো, যেটা করছো তুমি অন্যায় করছো, করো না। তাহলে করোনা ভাইরাস তোমাকে স্পর্শ করবে না। হালেলুয়া, 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 হালেলুয়া। সেই জন্য প্রত্যেক দিন আমরা তোমাদের কাছে বাণী তুলে ধরছি, কারণ কেবল তার বাণী আমার জীবনটাকে কি করতে পারবে? সুস্থ করতে পারবে, নিরাময় করতে পারবে। তার বাণী নিরাময় করবে, তার বাণী আমার জীবনটাকে নতুন করে তুলবে। কারণ ঈশ্বর কোনো মানুষের মৃত্যুতে প্রীত নয়, বরং তিনি অপেক্ষা আছেন কখন, কবে, কোন মুহূর্তে আমার সন্তান আমার কাছে ফেরত আসবে। তিনি আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, জীবন এবং মৃত্যুকে আমাদের সামনে রেখেছেন। বেছে নাও, জীবন মৃত্যুকে তোমার সামনে আমি রেখেছে, তুমি বেছে নাও। হালেলুয়া, 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 হালেলুয়া। সেই জন্য আমরা যারা আমরা প্রত্যেক দিন 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা বা 5 ঘন্টা, আমাদের এখানে অনেক ঘন্টা ঘন্টা ধরে আমাদের প্রার্থনা চলে, কিন্তু আমরা ভাবো না, বাবা আমি খুব ধার্মিক, আমি ভাবো না আমি ধার্মিক। আমরা যেমন প্রত্যেক দিন একটু না একটু আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে আমরা দেখি সব ঠিকঠাক আছে, তাই আজকাল আমি দেখি মানে ট্রেন, বাস, ফ্লাইট যেখানে যাক নাকি, যখন ফ্লাইট একটু মানে ল্যান্ডিং এর অ্যানাউন্সমেন্ট চলে আসবে, সঙ্গে সঙ্গে আমি দেখি অনেকজনের পকেট পার্সে থাকে ছোট্ট আয়না আর ছোট কি চিরুনি। তো তারা কি করে? সঙ্গে সঙ্গে সে আয়নাটা নিয়ে নেই আর দেখে মানে চিরুনি দিয়ে চুলটা ঠিক করে নেই আর লিপস্টিকটা ঠিক করে নিই, মানে একটু মানে আমার মানে ফেশিয়াল করে নিই, কারণ এখনই ফ্লাইট ল্যান্ডিং হবে আর ওরা নামবে। তো সেই জন্য নিজেকে দেখছে আমি কি প্রেজেন্টেবল, আমি কি দেখতে সুন্দর লাগছে, ওনারা কি আমার কাছে মানে আমাকে দেখে আকর্ষণীয় হয়ে উঠবে, তো আমি আমার নিজেকে আমি আরেকটু একটু সুন্দর করে নিই, একটু পেন্টিং করে নিই, তাই তো? হ্যাঁ, আমাকে একটু পেন্টিং করে নিই, আমি একটু আরেকটু মানে নিজেকে একটু মানে ঠিকঠাক করে নিই, যে আমাকে দেখবে একটু কি হবে? খুশি হবে, আনন্দ হবে। আয়না প্রয়োজন আছে আমাদের সকলে। আয়না দেখো, এই আয়না ওরা সব জায়গায় নিয়ে যায়। আজকে প্রভুর বাণী হচ্ছে আমাদের আয়না। তো প্রত্যেক দিন তার বাণীকে নিয়ে আমার নিজেকে আমি কি করতে হবে? দেখতে হবে আমি কি প্রেজেন্টেবল অন্যদের সামনে, অন্যরা কি আমার কাছে আকর্ষণীয় উঠবে, আমাকে দেখে ওরা কি প্রভুকে মানে চিনতে পারবে, তারা বুঝতে পারবে এই সব দুষ্কর্ম, এইসব পাপের চিহ্ন আমার উপরে আছে নাকি। কোনটাকে আমি মুছিয়ে দিতে হবে, কোনটাকে আমি শুদ্ধ করতে হবে, আমার মনটাকে আমি কি করে শুদ্ধ করবো, আমার মুখটাকে আমি কি করে পেন্টিং করতে পারবে তার বাণী নিয়ে, তাই তো? তার বাণী নিয়ে আমার মুখটাকে আমি একটু পেন্টিং করবো, তার বাণী আমার মানে লিপসে একটু লাগিয়ে নেব, তাহলে আমার লিপস কি করে দেবে? চুকচুক চকচক করবে, কি করবে? শাইনিং হবে। তো আমার মুখ খুললে আজকাল মানুষরা কি করে? মুখে কি দেয়? সেন্ট লাগাই দেয়, দেখেছো? তারা কি করে? মুখে কি সেন্ট লাগায়, কেন? মুখ থেকে ভালো মানে সুগন্ধ যেন বেরিয়ে আসি। তার বাণীকে আমি যখন পড়ি, তার বাণীকে যখন আমি গ্রহণ করি, আমার মুখ থেকে বেরিয়ে আসবে কি? তার বাণী সুগন্ধ, কারণ তার বাণী সুগন্ধ। তো প্রত্যেক দিন আমি যখন তার বাণী পড়বো, আমার মুখ থেকে বেরিয়ে আসবে শুধু তার বাণী। যখন পরেরকে নিন্দা করতে যাব, তখন আমার মুখ থেকে সেই নিন্দা আসবে না, বরং তার বাণী আমার মুখ থেকে এসে তাদেরকে প্রশংসা করব। কারণ
কারণ নিন্দা আমি করতে যাবো না, কারণ আমার হৃদয়ে পড়ে গেছে তার বাণী। আর জেরেমায়া বলছে, আরে তোমার বাণী আমার হৃদয়ে মানে আগুন মতো জ্বলছে, আমার মুখে আমি আর ধরে রাখতে পারছে না। ঈশ্বর বলছে তোমার বাণী আগুন মতো আমার মুখে জ্বলছে, আমি আর ধরে রাখতে পারছি না। তো বলে যেতে বলে প্রবক্তারা মুখ করে দিলে বন্ধ হবে না। তুমি পছন্দ করো না পছন্দ করো, তোমার অন্যায় অপরাধ কাটা তুলে ধরেই যাবে। কেন? তারা ধরে রাখতে পারছে না, আগুন মতো তাদের ভিতরে জ্বলে থাকে। কিন্তু আমাদের মুখ যখন যিশুর বাণী যত আমরা পড়বো, আমরা প্রত্যেকদিন পরিশুদ্ধ হয়ে উঠবো। যখন তার বাণী আমরা হৃদয়ে আমরা গেঁথে রাখবো, তখন হৃদয় থেকে বেরিয়ে আসবে আমার মুখের কথা। সেদিন প্রভু বললেন, তুমি যে বাইরে থেকে যেটা খাবি সেটা তোমাকে কলঙ্কিত করছে না, বরং তোমার ভিতর থেকে যেটা বেরিয়ে আসে সেটা তোমাকে কলঙ্কিত করছে। তো তোমার ভিতরে যদি মানে রাগ, হিংসা, লালসা, মানে লোভ, এইসব তোমার ভিতরে থাকবে, তোমার মুখ থেকে সেটাই বেরিয়ে আসবে, তোমার মুখ থেকে সেটাই বেরিয়ে আসবে, তোমার শরীর থেকে সেটাই বেরিয়ে আসবে। তাছাড়া তোমার কাছে যেটা নেই সেটা তুমি দিতে পারবে না। তো সেই জন্য আমরা যত বাইবেল বাণী আমরা পড়বো, যত আমরা বাইবেল বাণী শুনবো, যত আমরা তার কথাকে আমরা ধ্যান করব, তখন কি হবে? আমার মুখ থেকে শুধু তার বাণী বেরিয়ে আসবে। আর যারা তারা শুনবে তাদের আজকে মানে আমাদের পিঠের পলের মা আমাকে ফোন করে বলছে, বা আমার দুটো সন্তান আমাকে বাইবেল বাণী শোনাচ্ছিল, তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখলাম, কি আনন্দ পেলাম। তারা আমাকে বাইবেল থেকে একটা বিষয় তুলে ধরছে, আর আমি খুব খুশি হলাম, আমার সন্তানরা ঈশ্বরের বাণীতেই বড় হচ্ছে। তো আমাদের মুখ থেকে যখন তার বাণী থাকে, অন্যরা যখন শুনবে, তাদের হৃদয়ে কি হবে? তাদের হৃদয়ে প্রভুর বাণী কাজ করতে শুরু করবে। তো আমরা যারা এখন লাইভ প্রোগ্রাম আমরাও তারা শুনছে, বাইবেল হচ্ছে সবচেয়ে বড় ট্রেজার। যতক্ষণ আপনারা ওটাকে খুলে পড়বে না, আপনার এই মহত্বটা আপনারা বুঝবে না। যারা এখন পর্যন্ত বাইবেলটাকে খুলে পড়েনি, আপনার কাছে আমার অনুরোধ, তার বাণীকে পড়তে শুরু করুন। আপনার ভালো লাগে না ভালো লাগে, পড়তে যান, দেখবেন আপনার জীবনের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি সেখানে পেয়ে যাবেন। আর তার বাণী আমাদের জন্য আইনা, তার বাণী আমাদের হৃদয়ে গোপন সব কিছু আমাকে খুলে দেখিয়ে দেবে। তখন আমি কি করতে পারবো? সেই সব ভুল ত্রুটিকে আমি তাড়াতাড়ি সংশোধন করতে পারবো। সেই জন্য আজকে আমাদের আহ্বান হচ্ছে, প্রভু বলছেন, তোমরা আমার কাছে তর্ক করছো, তোমরা আমাকে বলছো আমি অন্যায় করছি, এখন তোমরা বলো কে অন্যায় করছে। আমি আগে থেকে বলে রেখেছি তুমি এই অন্যায় করো না, এই পাপ কাজ করো না, কিন্তু তুমি করে যাচ্ছ। আজকে আমি আর তোমাকে বারবার মনে করে দিচ্ছি, তোমাদের জন্য আমি দু হাত বাড়িয়ে অপেক্ষায় আছি। তোমার মন ফিরাও, আমার কাছে ফেরত এসো। হালেলুয়া, 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 হালেলুয়া। মন ফেরাও, আমার কাছে ফেরত এসো। কোথায় একটা বিদেশে আমি দেখলাম একজন মানে প্রবক্তার মতো, উনি মানে সারা রাস্তা কেটে মানে ঘুরে তিনি বলছেন, তোমরা মন ফেরাও, কুপথ থেকে বেরিয়ে আসো, তোমরা পাপ ছেড়ে প্রভুর কাছে ফেরত আসো। এই তো রোমিও 1 আমরা যা কিছু পড়লাম, এই সব পাপ এখন ঘটছে। তো উনি বলছেন, জোরে বলছেন, তোমরা মন ফেরাও। নিউজিল্যান্ড মন ফেরাও, বলছে মানে নিউ ইয়র্ক মন ফেরাও, আমেরিকা মন ফেরাও। বলে একজন একা হেঁটে গোটা রাস্তায় হেঁটে জোরে বলছে, এটা আমাদের সময়, প্রভুর আগমন কাছে এসে গেছে, খুব পথ ছেড়ে দাও, প্রভুর কাছে ফিরতে এসো, মন পরিবর্তন করো। এটা আহ্বান। আর একজন ওনাকে বলেছে, নেক্সট টাইম তোমার মুখ থেকে কথা শুনলে আমি কিন্তু তোমাকে শুট করে ফেলবো। হালেলুয়া, 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 হালেলুয়া। ভালো কথা কেউ শুনতে চায় না, প্রভুর বাণী কেউ শুনতে চায় না। কেন? বাইবেলে লেখা আছে তার বাণী আগুনের মতো। তার বাণী তোমার ভিতরে গিয়ে কি করবে? ইব্রু 4:12 কি বলছে? হালেলুয়া, 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 হালেলুয়া,
हालेलुया 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 हालेলুয়া হালেলুয়া বলছে বাণী বলছে কেননা ঈশ্বরের বাণী জীবন্ত ও কার্যকর যে কোনো দুধারী খড়গের চেয়েও তীক্ষ্ণ তা প্রাণ ও আত্মা গ্রন্থি ও মজ্জা এই সমস্ত বিভেদ পর্যন্ত ভেদ করে পৌঁছায় এবং হৃদয়ের বাসনা ও ভাবনার সুকর্ম বিচার করে তার সামনে তো কি করে আমাদের চিন্তা ভাবনা সব কিছু কেমন করে সূক্ষ্ম খুব বিচার করবে। তো সেই জন্য এই বাণী শুনলে মানুষ পছন্দ করবে না। আজকে আমি যা কিছু বলছি যারা শুনবে মানে যারা প্রভুতে আরো ফিরতে আসতে চায় তাদের কাছে এটা মানে মধুর বাণী। আর যারা তাদের সেই কুপথে থাকতে চায় তাই না দেখবে এক এক সময় আমরা যেখানে বসে আছি সেখানে উঠতে চাই না কারণ এখানে খুব ভালো লাগছে ঠিক তেমন অনেকজন তাদের কুপথে তারা ওখানেই বসে থাকতে চায় ওখান থেকে উঠতে বললেই তাদের রাগ হয়ে যায় কেন আমাকে এখান থেকে উঠতে বলবে আমি উঠবো না আমার এই জায়গায় আমার পছন্দ হয়েছে আমি এখানে আমি মানে আমার নিজেকে আমি সেটেল করে নিয়েছি আবার এখান থেকে উঠাবে এই প্রভু বাণী হচ্ছে আমাদেরকে সেই জায়গা থেকে উঠিয়ে দেবে। তো সেই জন্য মানুষ ভয় পায় মানুষ কি করে ভয় পায় আরে বাবা আমাকে সবকিছু ছাড়তে হবে আমি এতদিন যা অন্যায়গুলো সব কি করে ছাড়বো ছাড়লে আমি সমাজে কোনো জায়গায় পাবো না কেউ আমাকে ভালোবাসবে না আর আমার কোনো বন্ধুরা আমার কাছে থাকবে না ও জানে না এই কুপথ ওকে অলরেডি একা করে ফেলেছে যখন আমি এই কুপথটাকে ছেড়ে আমি তার কাছে ফেরত আসবো তখন আমার জীবনে কি হবে নতুন আনন্দ নতুন মানে শান্তি নতুন ভালোবাসা নতুন প্রাচুর্য আমার আমি যা কিছু আমার কাছে ছিল না প্রভু সব কিছু আমাকে নতুন রূপে দান করবেন। সেই জন্য তিনি বলছেন তুমি আমার কাছে ফেরত এসো তার কাছে ফেরত আসতে হলে তার বাণীকে আমরা পড়তে হবে তার বাণীকে আমরা ধ্যান করতে হবে তার বাণী বিনা আমাদের জীবন পরিবর্তন হবে না আমার মুখের কথা কারোর জীবনে পরিবর্তন নিয়ে আসবে না বরং তার বাণী আমাদের ভিতরে কাজ করেই যাবে। বাইবেলে লেখা আছে আমার বাণী যে আমার মুখ থেকে বেরিয়ে এসছে সেই কখনো আমার কাছে খালি হাতে ফিরবে না যে উদ্দেশ্যে আমি পাঠিয়েছি সেই উদ্দেশ্যকে সফল করে আমার কাছে ফিরবে। তার মানে আজকে যত মানুষ এই বাণী শুনছে তারা শুনতে না চাইলেও তারাও একবার তার বাণী তাদের জীবনে গেছে তাদেরকে ঘুরে টুরে তাদেরকে ঠিক করে প্রভুর কাছে ফেরত নিয়ে আসবে সেই বাণী নাহলে ফেরত খালি হাতে প্রভুর কাছে সেই বাণী ফেরত যাবে না। আজকে দেখুন আপনাদের কাছে প্রভুর বাণী যদি পৌঁছে গেছে আপনাদের হৃদয়ে প্রভুর বাণী যদি কথা বলছে আপনাদের কোনো কুপথ দেখিয়ে দিচ্ছে আপনাদের কোনো অন্যায় অপরাধের কাজ দেখিয়ে দিচ্ছে হৃদয়কে কঠিন করো না হৃদয়কে পাথরের মতো করে রাখবে না তার এই আহ্বান সাড়া দাও কারণ এই আহ্বানকে বারবার সাড়া না দিলে আর জীবনে তুমি সেই আহ্বান তুমি শুনতে পারবে না কারণ সময় সন্নিকট অনেকজন বলে মৃত্যুর আগে আমি ঠিক গ্রহণ করে নেব মৃত্যুর আগে আমি ঠিক গ্রহণ করে নেব একজন বলছিল মানে আমাদের দাদু দিদা মৃত্যুর আগে থেকে পর্যন্ত ওরা কোনোদিনও মাংস খায়নি কিন্তু মৃত্যুর কয়েকদিনের আগে থেকে ওরা শুধু মাংস চাইছিল আমাকে মাংস খাও আমাকে মাংস দাও মানে মৃত্যুর আগে ওদের সেই ইচ্ছাটা তাদের কাছে আসলো শুধু ওরা সময় ছিল ওদের মানে এখন পছন্দ জিনিস ওরা খাবার ইচ্ছা করলো কিন্তু পাপ থেকে ফিরতে আমাদের সময় পাবো না পাপ থেকে ফিরতে এই আহ্বান আমরা আরেকবার আমরা শুনতে পারবো না। আজকে এই মুহূর্তে এই সময় আপনার হৃদয়ে যদি প্রভু কথা
বাণী আপনারা শুনবেন, তার এই আহ্বানকে আপনারা সাড়া দিন। প্রভুকে আপনাদের জীবনে আপনারা নিমন্ত্রণ দিন, প্রভু তুমি এসো আমার জীবনটাকে নতুন করে তোলো। আমার জীবনে যা কিছু অন্যায় অপরাধ আছে তুমি নিয়ে নাও। যেমন বাইবেলে আমরা দেখতে পাই জাকিউস যখন ও যিশুকে তার প্রভু বললেন আমি তোমার বাড়ি যাবো, তবে আনন্দে ও লাফিয়ে এলো, আর আমার প্রভু কি আমার বাড়িতে আসবে? কিন্তু প্রভু যখন তার বাড়ি থেকে প্রথম জিনিস ও কি করলো, ও নিজেকে মানে পরিশুদ্ধ করে নিল, সব কিছু বললো প্রভু আমি সব কিছু ফেরত দেবো, আমি সব কিছু যার বিরুদ্ধে আমি অন্যায় করেছি সব আমি কি করে দেবো, ঠিক করে দেবো। আর সঙ্গে সঙ্গে ও তো অপেক্ষা করিনি, ও বলিনি প্রভু আজকে তুমি আমার বাড়িতে খাওয়া দাওয়া করো, তোমার সঙ্গে আমি একটু আনন্দ করি, তুমি চলে যাও, তারপরে কালকে গিয়ে আমি সব ঠিক করে নেবো। না না না, ওর সঙ্গে সঙ্গে যিশুর সামনে ও সঙ্গে সঙ্গে কি করলো, যাদের বিরুদ্ধে অন্যায় করেছে, যাদের কাছ থেকে অনেক মানে টাকা মানে কি করেছে, মানে লোভ করে নিয়েছে, মানে কি করলো অন্যায় রূপে তাদের যাদের কাছে বেশি বেশি টাকা নিয়েছে, ও কি করলো সঙ্গে সঙ্গে সব মানে তুলে তুলে দিয়ে দিল। বলছে না আমি আর তোমাদেরকে আমি কত গুণ ফেরত দেবো, কত গুণ, 2 গুণ আমি ফেরত দেবো, যত মানে আমি সব ফেরত দেবো। হালেলুয়া 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 হালেলুয়া। ও কি করলো, অপেক্ষা করেনি, কালকে জন্য অপেক্ষা করেনি। তো মন পরিবর্তন হওয়ার যদি আজকে তুমি তোমার হৃদয়ে শুনতে পারছো প্রভুর কাছ থেকে, আমরা কি করতে হবে, সঙ্গে সঙ্গে সারেন্ডার করতে হবে। প্রভু এই যে আমি আমার জীবন তোমার হাতে চোপে দিলাম, আমার জীবন তুমি পরিবর্তন করে দাও, আমার জীবনে আমি যত অন্যায় অপরাধ করেছি আমি সব আজকে তোমার হাতে সমর্পণ করছি। প্রভু আমাদেরকে ব্যক্তিগতভাবে আমাদেরকে দেখিয়ে দেবেন, আমাদের হৃদয়ে তিনি কথা বলেন, কারণ তিনি আমাদেরকে ভালোবাসেন, আমাদের মৃত্যুতে তিনি তৃপ্ত নয়। এই কথাটা বারবার লিখে রাখবেন, আমাদের মৃত্যুতে তিনি তৃপ্ত নয়। তো পাপে অবস্থায় আমি যদি মরবো তার কাছে সেটা গ্রহণযোগ্য নয়। অনেকজন ভাবছে আরে আমি তো প্রভুকে গ্রহণ করে নিলাম, আর এখন আমি যা খুশি আমি করতে পারবো, আমি অন্যায় পথে গেলাম, পাপে পথে গেলাম, তারপর আমি জানি আমার তো স্বর্গ গ্যারেন্টি আছে। কিন্তু প্রভু বলছেন তুমি যদি নিজেকে ধার্মিক রূপ থেকে ধার্মিক হয়ে তুমি মানে কি করেছো, নতুন জীবন লাভ করার পরে তুমি আবার সেই পুনরায় পুরানো জীবনে তুমি প্রবেশ যদি করবে, তোমার আর জীবন নয়। তুমি তোমার কোনো কাজ করবো তোমাকে জীবন দিতে পারবে না, তুমি মৃত্যুর যোগ্য হয়ে উঠবে। আমার প্রিয় ভাই বোনরা, মায়েরা, বাবারা, বোনরা, যারা লাইভে এই প্রোগ্রাম আপনারা শুনছেন দেখছেন, আপনার কাছে আমার অনুরোধ, আজকে যদি প্রভুর বাণী আপনাদের হৃদয়ে কথা বলেছে, আপনাদেরকে আহ্বান জানাচ্ছে, 1 সেকেন্ড অপেক্ষা করবে না, সারেন্ডার করে নাও, সারেন্ডার করে নাও। প্রভু আমার জীবন তোমার হাতে দিয়ে দিলাম, তুমি আমাকে নিয়ে যা করতে চাই তুমি করো। প্রভু পাপ থেকে আমি মুক্তি পেতে চাই, এই পাপময় স্বভাব থেকে আমি মুক্তি পেতে চাই, তুমি আমাকে তুমি ক্ষমা করো, আমাকে নিরাময় করো। আর প্রভু বলছেন তুমি যখন এসে আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমার পাপ ক্ষমা করব এবং তোমার দেশকে আমি নিরাময় করব। তা আমার একটা অনুতাপ লক্ষ লক্ষ মানুষদেরকে বাঁচাবে, কোটি কোটি মানুষদেরকে আমার একটা অনুতাপ বাঁচাবে। কত মূল্যবান আমার অনুতাপ, কত মানে এত বড় সম্পত্তি আমি এই জগৎকে দিতে পারবো না, আমার দেশকে আমি দিতে পারবো না। কেবল একটা জিনিস, আমার জীবন অনুতাপ, পাপের চেতনা, পাপের জন্য অনুতাপ। প্রভু এই যে আমি ফেরত আসছি তোমার কাছে, ভুল পথে চলছিলাম আর ভুল পথে আমি চলবো না, আমি তোমার কাছে চলে এসেছি, আমি তোমার কাছে ফেরত আসছি। আর যখন তুমি তার কাছে প্রার্থনা করবে, তোমার আর আমার প্রার্থনাতে প্রভু কোটি কোটি মানুষকে আজকে জীবন দেবেন, তাদের জীবন নতুন হবে, তাদের জীবন পরিবর্তন আসবে, তাদের রোগ নিরাময় হবে। হালেলুয়া 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 হালেলুয়া। আসলে আমরা সকলে একটু উঠে দাঁড়াবো।
প্রভু বলছেন যাদের কান আছে তারা শুনুক পবিত্র আত্মা কি বলছে। আমরা প্রভু বাণী আমরা আমাদের অন্তরে আমরা গেঁথে রাখবো। প্রভু আমাকে সাহস দাও, খুব থেকে বেরিয়ে আসার সাহস আমাকে দাও। আসুন এক হাত আপনারা প্রভু দিকে বাড়াবেন, এক হাত আপনাদের বুকের কাছে রাখবেন, নিজের মন যাচাই করে দেখুন। রোমে 1 অধ্যায়ে আমরা দেখলাম কি কি ধরনের পাপ, কি কি ধরনের অন্যায় অপরাধ এই জগতে আছে, আমার জীবনটাই আছে, আমার জীবনে আছে। সে প্রত্যেকটা পাপের জন্য অনুতপ্ত হৃদয়ে একটা পাপ থাকলেও সে পাপ আমার আত্মাকে কলঙ্কিত করছে। আমরা সিদ্ধান্ত নেব কুলপথ থেকে আমি বেরিয়ে আসবো। প্রভু তুমি আমার পাপ ক্ষমা করে দাও, আমার পাপ ক্ষমা করে দাও এবং আমার দেশকে তুমি নিরাময় করো, আমার পরিবারকে নিরাময় করো, আমার এই অঞ্চলকে নিরাময় করো, আমার এই গ্রামকে নিরাময় করো, এই গোটা পৃথিবীকে তুমি নিরাময় করো। কারণ আমি অনুতপ্ত, আমার পাপের জন্য আমি দুঃখিত, আমি তোমার কাছে ফিরতে এসেছি প্রভু। আমি জানি প্রভু আমার মৃত্যুতে তুমি প্রীত নয়, মানুষের মৃত্যুতে তুমি প্রীত নয়। আজকে অনেকজন মারা গেছে প্রভু, তোমার এই বাণী তারা একবার শুনতে পারিনি প্রভু। পাপের চেতনাবিহীন তারা আজকে এই জগৎকে ছেড়ে চলে গেছে প্রভু। আর অনেকজন আছে প্রভু মৃত্যুর ছায়ায়, তুমি তাদের কাছে এই বাণী তুমি পৌঁছে দাও, তাদের হৃদয়ে অনুতাপের কৃপা দাও, পাপের চেতনা দাও, তারা যেন একবার তোমাদেরকে তাকিয়ে আমি দুঃখিত, আমি অন্যায় করেছি, আমার পাপের ক্ষমা দাও বলে তারা তোমার কাছে চাইতে পারবে প্রভু। এই কৃপা আজকে আমাদের এই প্রার্থনার মাধ্যমে তুমি দান করবে আমরা বিশ্বাস করছি প্রভু। কোটি কোটি মানুষ পাপে মরে যাচ্ছে, তুমি তাদের জীবনকে তুমি বাঁচাবে প্রভু। আজকে তোমার এই ভক্তদের প্রার্থনা শুনে তুমি তাদেরকে তুমি বাঁচাবে আমরা বিশ্বাস করছি প্রভু। আমার একটা অনুতাপ আজকে কোটি কোটি মানুষকে বাঁচাবে বলে আমি বিশ্বাস করি প্রভু। তুমি আমার জীবনে এসো, আমার একটা অনুতাপ আমার পরিবারকে বাঁচাবে আমি বিশ্বাস করছি প্রভু। আমাকে ক্ষমা করে দাও, আমার পরিবারকে নিরাময় করো, আমার সন্তানদেরকে নিরাময় করো। আমি অনুতপ্ত প্রভু, আমি তোমার কাছে ফেরত আসতে চাই প্রভু। তুমি আমার জীবনে এসো, আমার জীবনের দরজা তোমার জন্য খুলে রেখেছি, কারণ আমি বিশ্বাস করি কেবল আমার জন্য তুমি ক্রুশিত হয়েছো, তুমি মুক্তি সাধন করেছো আমাকে, তুমি আমার জন্য এই মুক্তি নিয়ে এসছো। আমি তোমাকে কোটি কোটি ধন্যবাদ জানাই। তুমি আমার মুক্তিদাতা, তুমি আমার প্রভু। আজ থেকে প্রভু আমার জীবন তোমার হাতে আমি ছপিয়ে দিলাম, তুমি আমাকে পরিচালনা করো। তোমার হাতে আমার জীবন ছপিয়ে দিলাম প্রভু, আমাকে নতুন করে তোলো। আমি তোমারই হয়ে থাকতে চাই। তুমি এই মুহূর্তে আসলে প্রভু আমি খুশিতে আমি তোমার কাছে ছুটে আসবো। মৃত্যু আমার দরজা এসে টকটক করলে প্রভু আমি ভয় পাবো না, কারণ তুমি আমার জন্য অপেক্ষা আছো। আর আমিও তোমার জন্য ব্যাকুল হয়ে উঠেছি, আমিও তোমার কাছে আসার জন্য ছটফট হয়ে উঠেছি প্রভু। কারণ আমি আজকে আমার পাপের জন্য আমি অনুতপ্ত, আমি তোমার কাছে ফিরতে এসেছি প্রভু। আমার এই গোটা পৃথিবীকে তুমি নিরাময় করো। প্রত্যেকটা ডক্টরস, নার্সেস, হসপিটাল কর্মীদেরকে তুমি অনুতাপের কৃপা দাও, তোমার রক্ত দিয়ে তুমি তাদেরকে দৈত্য করে তুলো, যে তারাও প্রভু অগ্নি পাঁচিলের ভিতরে দাঁড়িয়ে থাকতে পারে প্রভু। আমাদের ডিভাইন মার্সি কমিটির প্রত্যেকটা মেম্বারদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের প্রত্যেকটা পরিবারকে তুমি রক্ষা করে এসছো প্রভু।
তাদের হৃদয়ে তোমার জন্য তুমি বড় স্থান দিয়েছো প্রভু, তাদের জীবনে তুমি প্রবেশ করেছো প্রভু, অনুতাপের কৃপা তুমি দান করছো প্রভু, সেই জন্য তোমাকে কোটি কোটি ধন্যবাদ। অনেকজন আছে প্রভু এই কোয়ারেন্টাইন জন্য যারা খাবার কোনো কিছু পাচ্ছে না প্রভু, তারা টেনশনের মধ্যে আছে প্রভু, তাদের প্রতি তুমি দয়া করো, কৃপা দাও প্রভু, তাদের কাছে তুমি পৌঁছে দাও প্রভু। আজকে এই মুহূর্তে অনলাইনে এই লাইভ প্রোগ্রামে যারা যারা প্রভু তোমার কাছে অনুতপ্ত হৃদয়ে এসছে প্রভু গো, তাদের নিজের কুপথের জন্য তারা দুঃখিত, কুপথকে ত্যাগ করবো বলে সিদ্ধান্ত নিয়েছে প্রভু, সেই সিদ্ধান্তকে নাসির যিশুর নামে আমি সিল করছি প্রভু। তুমি তাদেরকে তুমি আশীর্বাদ করো, যে স্বর্গীয় আনন্দ তুমি আমাদেরকে প্রতিজ্ঞা করেছো প্রভু, শান্তি, আনন্দ, ভালোবাসা, তোমার শান্তি, তোমার আনন্দ তুমি আমাকে দান করেছো প্রভু, সেই শান্তি আনন্দ তাদের জীবনে প্রবেশ করতে পারে প্রভু। এই মুহূর্তে তোমার সেই প্রাচুর্য তারা যেন প্রভু গ্রহণ করতে পারে প্রভু। তাদের জীবনে তুমি হবে নাম্বার ওয়ান, তোমার ছাড়া তার জন্য কোনো জিনিস আনন্দ না পায় প্রভু। স্পর্শ করো প্রভু তোমার সন্তানদেরকে, রোগ ব্যাধি নিরাময় কর্তা, এই সন্তানদের হৃদয়ে, সন্তানদের শরীরে কোনো রোগ ব্যাধি থাকলে নাসির যিশুর নামে সব রোগ ব্যাধি সুস্থ হয়। রোগ ব্যাধি তোমার কোনো অধিকার নেই। মেষশাবকের রক্তে এবং আমার সাক্ষ্যে আমি তোমাকে জয়লাভ করেছি প্রভু যিশু, তোমার রক্ত দিয়ে প্রভু এই সন্তানদেরকে আমি প্রভু ঘিরে রাখছি প্রভু গো। এই ভাইরাস যেন তাদের দরজা কাছে যেন না যায় প্রভু, পরিবারের প্রত্যেকজনকে তুমি রক্ষা করো প্রভু। যারা পুলিশ এবং যারা প্রভু এই গভর্নমেন্ট অফিসার্স প্রভু যারা কাজ করতে হচ্ছে প্রভু এই পরিস্থিতির মধ্যেও, তাদেরকে তুমি রক্ষা করো প্রভু। আমাদের দেশের নেতাদেরকে তুমি স্পর্শ করো প্রভু, আশীর্বাদ করো প্রভু, তাদের প্রত্যেকটা উদ্যোগে তুমি আশীর্বাদ করো, তারা যেন সঠিক সঠিক সিদ্ধান্ত নিতে পারে প্রভু, সেই ডিসার্নমেন্টের কৃপা তুমি তাদেরকে দান করো। প্রত্যেক মানুষেরা প্রভু তোমার কাছে তারা ফিরত আসতে পারে প্রভু, তোমার ভালোবাসায় তোমার বাড়িতে তারা আশ্রয় নিতে পারে প্রভু, কারণ কোনো মানুষের মৃত্যুতে তুমি বৃত্ত হও না প্রভু। বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি প্রভু তুমি আমাদের জীবন, তুমি এই জগতে এসেছো জীবন দেওয়ার জন্য, পরিপূর্ণ জীবন। আজকে যারা যারা প্রভু এই লাইভ প্রোগ্রামে যোগদান করছে প্রভু, প্রত্যেকজন যেন প্রভু এই পরিপূর্ণ জীবনের অধিকারী হয়ে উঠতে পারে প্রভু। এই কৃপা আমি তোমার কাছে ভিক্ষা করছি প্রভু, আশীর্বাদ করো প্রভু, তোমার সন্তানকে তুমি আশীর্বাদ করো। অনুতাপের সুযোগ তাদের চোখ থেকে যেন তারা ফেলতে পারে প্রভু, আর তোমার দোয়াত বাড়িয়ে তুমি তাদেরকে তোমার বুকের কাছে টেনে নেবে আমরা বিশ্বাস করি প্রভু। তোমার সন্তানদেরকে আশীর্বাদ করো প্রভু। আসলে এই মুহূর্তে আমরা প্রভুর সামনে আমরা প্রণিপাত করি, আপনাদের বাড়িতে আপনারা যেখানে আছেন সেখানে প্রভু আছেন, তার সামনে প্রণিপাত করে আপনার জন্য, আপনাদের সন্তানদের জন্য, আপনাদের প্রিয়জন যারা অনেক দূরে দূরে আছে, আমাদের দয়ামসি কমিটিতেও আমাদের স্বর্ণাভ অনেক দূরে আছে, সেই জন্য আমরা প্রভুর কাছে আমরা প্রার্থনা করি ও যেন সুস্থ থাকতে পারে, ও সব প্রয়োজনীয় স্বর্গদূতরা তার কাছে পৌঁছে দিতে পারে। আমাদেরকে যারা বিভিন্ন রূপে সাহায্য করছে, আমাদের ডিভাইন মার্সি কমিটি মেম্বার্সের প্রত্যেকজন যেন প্রভু আশীর্বাদ করেন। আর যারা যারা বিদেশে আছে
তাদের প্রিয়জনের কাছে অনেক দূরে আছে, অনেকজন একা আছে। তারা যেন ভয়ে যেন দিনটা না কাটায়, বরং বিশ্বাসে প্রভুর উপর আস্থা রেখে তারা যেন চলতে পারে। আমরা প্রভুর কাছে মিনতি রাখি। আমাদের সিঞ্চিতা অভিষেক, তার সন্তানরা সুকুমার রয়, তার পরিবার, যারা অনেক দূরে আছে, বিনু এবং তার পরিবার, ফ্রান্সে ফাদারের অনেক আত্মীয়স্বজন আছে, আমরা তাদেরকে প্রভাতে সমর্পণ করি। তারাও তাদের দেশ থেকে অনেক দূরে আছে, তাদের পরিবার থেকে অনেক দূরে আছে, তারাও আমাদের কাছে প্রার্থনা চেয়েছে, তাদেরকে প্রভাতে সমর্পণ করি। আমাদের প্রিয়জন, আমাদের বন্ধু বান্ধব যারা বিভিন্ন দেশে, যেখানে করোনা ভাইরাসের বেশি আঘাত আছে, সেই সব পরিবারগুলো সমর্পণ করি প্রভুর হাতে। আমাদের আবিষ্যক অনেক দিন ধরে হসপিটালে ভর্তি আছে, সেই সন্তান যেন লোনলিনেস ফিল না করে, সর্বদূতরা তার সঙ্গে যেন সবসময় থাকতে পারে, ওকে আনন্দিতে রাখতে পারে এবং তাড়াতাড়ি অসুস্থ হয়ে গোটা পৃথিবীতে গিয়ে প্রভুর নাম যেন প্রচার করতে পারে, সেই মিনতি আমরা প্রভুর কাছে রাখি। আসুন আমরা প্রভুর আশীর্বাদের মধ্যে গ্রহণ করি।